আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তন্নি। আজকে চলে আসলাম তেতো একটা রেসিপি নিয়ে। আজকে উস্তার রেসিপি করে দেখাবো। আর হ্যাঁ, আজকে বাইলে মাছ দিয়ে উস্তা চচ্চড়ি করে দেখাচ্ছি। আজকে 6 পিস বেলে মাছ ব্যবহার করছি। আর বরাবরের মতো আবারও বলে রাখছি, মাছগুলোকে লবণ আর লেবু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন দেখিয়ে দেই কিভাবে ঝটপট মজাদার এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আজকের রেসিপিটা আমি চটজলদি হাতে মাখিয়েই করে দেখাচ্ছি। এজন্য প্রথমেই মাছগুলোকে নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিব হলুদ ব্যবহার করছি 1 চা চামচ। আপনারা হয়তো জানেনই, হলুদ শুধু তরকারির রঙকে সুন্দর করে না, তরকারির স্বাদটাকেও বৃদ্ধি করে। এখানে লবণ ব্যবহার করলাম 1 চা চামচ, তবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণের পরিমাণটা ব্যবহার করবেন। জিরা বাটা ব্যবহার করলাম 1 চা চামচ। রসুন বাটা ব্যবহার করছি 1 চা চামচ। এ সকল মশলা দিয়ে মাছকে প্রথমে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তাকে বলে রাখি, আমার যে সকল ব্যাচেলর ভাই বোনেরা আছেন বা যে সকল কর্মজীবী মহিলারা আছেন, অর্থাৎ রান্নার পাশাপাশি বাহিরের কাজকেও সামলাতে হয়, তারা যদি এরকম চটজলদি রেসিপি পান তাদের জন্য নিশ্চয়ই খুব ভালো হয়। আর আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে রান্নাকে খুব সহজ আর বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য। আশা করি সকল ভাই বোনদের জন্য খুব উপকারী হয়। আমি যেহেতু মাছটাকে পরে আর নাড়াচাড়া করব না, এজন্য মশলাটা খুব ভালোভাবে মেখে নিলাম। এখন উস্তা দিয়ে দিলাম। উস্তাকেও এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা তো জানেনই, যে কোনো তরকারি কাটার উপরেও স্বাদটা বহুগুণে নির্ভর করে। অর্থাৎ তরকারিটা পরিবেশনের সাথে সাথে চোখের তৃপ্তি যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ভোজনের পরিমাণটাও কিন্তু বহুগুণেই বেড়ে যায়। উস্তাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ব্যবহার করব। এখানে পেঁয়াজগুলোকেও একটু লম্বা আর মোটা করে কেটে নিয়েছি। আর অবশ্যই দেশি পেঁয়াজ ব্যবহার করছি। এখানে 2টা মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজকে একটু লম্বা করে কেটে নিয়েছি। এখানে 6-7টি কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজনে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আর হ্যাঁ, রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করলাম। সব কিছু দিয়ে মাছটাকে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি রেসিপিটা হাতে মাখিয়ে করছি, পরে আর নাড়াচাড়া করব না, এজন্য হাতে ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিলে রেসিপিটার স্বাদটা অনেক বহুগুণেই বেড়ে যাবে। অনেকে হয়তো উস্তা তিতা বলে একটু খেতে চায় না, অরুচি করে। তাদের জন্য বলে রাখছি, উস্তা কাটার পরে একটু লবণ দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে উস্তার তিতা ভাবটা কেটে যায়। উস্তা কেনার সময় একটু খেয়াল রাখবেন, অতিরিক্ত সবুজ যে উস্তাগুলো হয় সেগুলো অতিরিক্ত তিতা হয়। এজন্য উস্তা কেনার সময় একটু সাদা ভাব দেখে কেনার চেষ্টা করবেন, ওগুলোই তেতা ভাবটা একটু কম থাকে। আমি যে কোনো রেসিপি সম্পর্কে যতটুকুই জানি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক সময় রান্নার ক্ষেত্রে অনেক কথা বলতে ভুলে যায় বা উপকরণের পরিমাণ আপনাদেরকে হয়তো বুঝতেও কষ্ট হয়। এজন্য ডেসক্রিপশন বক্সে বিস্তারিতই সব লিখে দিই। আপনারা একটু কষ্ট করে যদি বিস্তারিত দেখে নেন, সেক্ষেত্রে আপনাদের জন্য আরও ভালো হবে। এ ফাঁকে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। মাছগুলো একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি পানি ব্যবহার করছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি ব্যবহার করলাম। আর মাছগুলোকে একটু পাতিয়ে দিচ্ছি, যেহেতু মাছগুলো পরে আর নাড়াচাড়া করব না, এই জন্য। এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। চুলাটাকে প্রথমে বাড়িয়ে রাখবো, পরে জাল উঠে গেলে জালটাকে একদমই লো করে দেব। আর ফিরে আসছি পানিটা টেনে যাওয়া অবধি। প্রায় 10-12 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পানিটা একদম টেনে গেছে। আর হয়তো খেয়ালও করতে পারছেন, আমার মাছ আর উস্তা কিছুই কিন্তু ভেঙে যায়নি, সব কিছুই একদম পারফেক্ট আছে। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে মাছ আর উস্তা সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু চুলার আঁচটাকে যেহেতু লো করে রেখেছিলাম, এজন্য মাছ উস্তা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। বিশ্বাস করুন, এই রেসিপিটা যেমন চটজলদি তৈরি করা যায়, তেমন মুখে লেগে থাকার মতো খুব মজাদার একটা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আর যে কোনো মতামত আমাকে কমেন্টে জানাবেন। এখন চুলাটাকে বন্ধ করে মাছগুলোকে আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়ে পরিবেশন করে ফিরে আসছি। আশা করছি আপনারাও বাসায় খুব সহজেই এই রেসিপিটা করতে পারবেন। এরকম আরও অনেক মজাদার, স্বাস্থ্যকর ও সহজতর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সবার আগে আপনি রেসিপিগুলো উপভোগ করতে পারেন। আর হ্যাঁ, এই মজাদার রেসিপিগুলো আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে।
আগামী দিনের রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।